আমরা আজকে যার সম্পর্কে জানবো তার সম্পর্কে প্রত্যেক ভারতীয়কেই জানা উচিত। আমরা যেহেতু ছাত্রাবস্থায় রয়েছি, তার সম্পর্কে জানা, যেহেতু আমরা ইংরেজি পড়ি, তার সম্পর্কে কিছু লেখা অর্থাৎ বায়োগ্রাফি লেখা আমরা শিখব। যে ব্যক্তি সম্পর্কে আজকে আমরা জানবো, আমি যখন প্রথম অনলাইন এবং অফলাইন পড়ানো শুরু করেছিলাম, সারা ইউটিউব জুড়ে বিভিন্ন স্যার ম্যাডামরা নানা সময় আমাকে তাদের ভিডিওর মাধ্যমে পোকিং করার চেষ্টা করেছিল। পোকিং মানে খোঁচা দেওয়া। আরেকটা খোঁচা দেওয়া ইংরেজি কি? প্রড, PROD। আমরা পড়েছি কিনা ক্লাস 9-এ? এখানেও আমরা ইংরেজি শিখছি। মানুষ সমালোচনা করছে, আমরা তাদের কাছ থেকে ইংরেজি শিখবো, কোনো সমস্যা নেই। আগামী দিন যা শিক্ষা ব্যবস্থা হচ্ছে, তোমরা যখন 11-এ উঠবে, তোমাদের সেমেস্টার সিস্টেম, তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে, না হলে 10 নাম্বার দেবে না। প্রজেক্টে 10 নাম্বার অ্যাসাইনমেন্ট বলা হয়, ওখানে স্পিকিং অ্যান্ড লিসনিং এবিলিটি, স্পিকিং অ্যান্ড লিসনিং অর্থাৎ SLA একটা নতুন প্রসেস। এই লোক অফলাইন অনলাইন পড়ায়, খান স্যারও অফলাইন অনলাইন পড়ায়। এই লোকটা কে? ইনি, এই লোক বলা চলবে না, এই মহান ব্যক্তিটাকে, তিনি H.C. ভার্মা। তোমরা যে দর্শনের বইগুলো পড়ো, তোমরা যে ফিজিক্সের বইগুলো পড়ো, ভৌতবিজ্ঞানের বইগুলো পড়ো, তিনি একজন পদার্থবিদ এবং ভারতের বিশিষ্ট ব্যক্তি। তিনি আমেরিকার অনেক স্কলারদেরকে এমন অনেক তোমাদের ফিজিক্সের যিনি কোশ্চেন ছুড়ে দিয়েছেন, তারা উত্তর করতে পারেনি। তিনি বাচ্চাদের পড়ায়, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। তিনি তো একজন IIT কানপুর। আমাদের এখানে IIT-তে চান্স পেলে লোকের অ্যাটিটিউড বদলে যায়, টিম তৈরি করে, টিমকে ফোন করে নেবে IIT করে। আর H.C. ভার্মা ডাইরেক্ট কথা বলেন। H.C. ভার্মা একজন মহান ব্যক্তি, তার কোনো অ্যাটিটিউড নেই। তিনি অত্যন্ত সাধারণ, ছোট ছোট বাচ্চাগুলোকে এসে বলে, প্যারে বাচ্চো কেমন আছো, বা ক্যাসে হো আপ। কত সুন্দর অফলাইন অনলাইন একসঙ্গে পড়াচ্ছেন, কোনো ব্যাপার না। তিনি তো পড়াচ্ছেন আলটিমেট ওদেরকে, এবং সারা ভারত তার কাছ থেকে শেখে। এই লোক, ইনার অসাধারণ কৃতিত্ব রয়েছে। এই বয়স হয়ে গেছে, তবুও তিনি এই রকম বোর্ডে পড়ায়, স্মার্ট বোর্ডে পড়ায় না। আমি বলেছি যদি আমি কখনো স্মার্ট বোর্ডও কিনি, আমার কিন্তু এই বোর্ড আমার জীবন, আমার কাছে থাকবে। কারণ এখানে পড়িয়ে যা মজা, এ অন্য কোথাও পাওয়া যাবে না। ওটা তো থাকবেই, তার সঙ্গে এইটা ওইটা বিশেষ কারণ পারপাস আমরা ব্যবহার করব, কিন্তু গ্রামার অনেক কিছু আমরা এটাতেই বুঝবো, এটাতেই আমরা শিখবো। তিনি এখনো চক ডাস্টারে লেখে। তিনি টিচার অফ অল টিচার্স বলতে পারো। সমস্ত, শুধু টিচার অফ অল টিচার্স নয়, তিনি তার বই দেখেই সবাই ওই ফিজিক্স পড়ে আর বলে আমি ফিজিক্সের সব জানি। তার কোনো অ্যাটিটিউড নেই। তার সম্পর্কে লিখতে সবাই ইন্টারেস্টেড, ইয়েস অর নো? তার সম্পর্কে জানবো। আজকে গুগল গিয়ে, বাড়িতে গিয়ে গুগল করব, গুলুগুলু করব, কি লিখবো? H.C. ভার্মা, হরিশ্চন্দ্র ভার্মা কে? তিনি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলেন না। বিহারের প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। তার বাবা স্কুল শিক্ষক, মা গৃহবধূ। তার ছোটবেলায় অঙ্কে কোনো ইন্টারেস্ট ছিল না, বিজ্ঞানে কোনো ইন্টারেস্ট ছিল না, মাস্টারমশাই তেমন ছিল না। আজকে সারা পৃথিবীকে তিনি পড়াচ্ছেন। তার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে কোনো থাম্বনেল দেওয়া নেই, একটা ভিডিওতেও কোনো থাম্বনেল নেই। চ্যানেলে কোনো মানে একটা ভিডিওর ওপর যে পোস্টারটা আমরা দিই, নেই। একটা প্রোফাইল পিকচার তার নেই, প্রোফাইল পিকচারটাও নেই। বুঝতে পারছো? মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, লাখে লাখে ভিউজ আসে। এটা প্রমাণ করে ছেলেমেয়েরা শিখতে চায়। ভীষণ দামি কনসেপ্ট। তিনি যদি ছোট্ট জিনিস বোঝায়, ছোট্ট একটা বোর্ডে বোঝাবে, হাতের মধ্যে একটা ছোট্ট বোর্ড নিয়ে বোঝাবে। তিনি মনে করেন যদি পড়াশুনো আধুনিক হতে গেলে আধুনিক আইডিয়া দ্বারা হতে হবে, আধুনিক ইকুইপমেন্টে নয়। তিনি বারবার বলেছেন, তুমি আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করলে ইউ উইল নট বি কল্ড অ্যাজ মডার্ন। আধুনিক আইডিয়া তোমার মধ্যে আনো, তবেই তুমি মহান। তার আইডিয়া আধুনিক। তার সম্পর্কে জানতে আগ্রহী প্রত্যেকে? স্বর্ণ, তাহলে আমি অনলাইন পড়াই, আমি তো চুনো পুটি। তার
মহান মানসিকতার কাছে। তার শিক্ষা সোপান নামে একটি এডুকেশনাল আপলিফমেন্ট অর্গানাইজেশন আছে। একটা ফিল্যান্থ্রপিক অর্গানাইজেশন, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, মানবিক একটা এনজিও বলতে পারো। রাস্তায় বা পথ শিশুদের, যাদের বিলো পভার্টি লাইন বাস করে, বিপিএল ক্যাটাগরি, তাদেরকে বিনে পয়সায় তিনি পড়ান। আমরা কি করি? আমরা কাউকে এখনো বলছি না, আমরা বলবো। বহু ছেলে মেয়ে আছে যারা আমাদের কাছে অন্ধ, অনলাইন ক্লাসেস করে, হাত পায়ে চলতে পারে না, আমাদের কাছে ক্লাসেস করে। আমরা কি করি সেটা আমরা লোক সমাজে এখন বলবো না। এখানে তোমরা যেহেতু অনলাইন ক্লাসেস করছো, আমরা কখনো একেবারে দেখানোতে বিশ্বাস করিনি, তোমাদেরকে বললাম ভালো লাগবে এই কারণে বললাম যে তোমরা আলটিমেট পঙ্গু, একটু গরমে তোমরা হাঁপিয়ে পড়ো। আজকে তার সম্পর্কে জানবো। এইচ.সি. ভার্মা, লিখতে লিখতে আরো গল্প হবে। ইন্টারেস্টেড প্রত্যেকে? চলো, এই এইচ.সি. ভার্মা লেখা রয়েছে তার জন্ম। আমরা লিখছি কি বন্ধুরা? বায়োগ্রাফি। পরীক্ষায় 2025 বায়োগ্রাফি আসার চান্স প্রবল প্রবল। বায়োগ্রাফি আসবে। কেন আসবে? কারণ গত বছর যেগুলো দিয়েছে সেগুলো এই বছর দেবে না। তবে বায়োগ্রাফি দু প্রকার হয়, একটা লিভিং লেজেন্ড, একজন কি হবে? লিভিং লেজেন্ড, আরেকজন শুধু লেজেন্ড। যারা মৃত তাদেরকে বলা হয় লেজেন্ডস, আর যারা জীবিত তাদেরকে বলা হয় লিভিং লেজেন্ড। তবে আমরা তাহলে হরিশ্চন্দ্র বর্মা সম্পর্কে লিখবো। প্রথমেই কি লিখবো? রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছো তোমরা? চন্দ্র বর্মা। এই লোকটার কাছ থেকে শেখার আছে। সাচ আ গ্রেট ম্যান। আমি যত তাকে দেখি আমার মনটা আনন্দে ভরে যায়। এত ভালো মানুষ কি করে হতে পারে? তাকে ভারত সরকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে। আর মানুষ একটু কিছু পেলে এত অ্যাটিটিউড বেড়ে যায়। মানুষের একটা বাজে স্বভাব আছে, কি জানো? তুমি যদি মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করো, কাউকে ভাই বলে ডাকো, কাউকে আপন করে পেতে চাও, তোমাকে এই লোকটা ভাববে কি? লোকটা অত্যন্ত দুর্বল। আমার ভদ্রতা আমার দুর্বলতা নয়, আমার ভদ্রতা আমার শিক্ষা, আমার ভদ্রতা আমার পরিবার আমাকে শিখিয়েছে, আমার ভেতরে যে জ্ঞান আছে সেই কারণে ভদ্র ব্যবহার করি। তোমার মতো অভদ্র না, আমারও টিম আছে। আমি কখনো বলি না তোদের সঙ্গে আমি কেমন ভাবে মিশি। হরিশ্চন্দ্র বর্মা, দেখো হরিশ্চন্দ্র বর্মা, তাহলে প্রথমে তার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। বায়োগ্রাফিতে কি কি লিখতে হয় একটু বন্ধুরা আমরা শুরু করছি। বায়োগ্রাফি দু প্রকার, একটা বায়োগ্রাফি বন্ধুরা, আরেকটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফিতে কি হয়? ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়। কি বন্ধুরা? ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে কি? আমি মদন দাস, আমার বাড়ি মদনপুর, বাড়ি আলাইপুর পোস্ট অফিস। আর বায়োগ্রাফিতে কি হয়? থার্ড পার্সন ন্যারেটিভ হয়। কোন পার্সন হয় বন্ধুরা? সে মদন দাস, সি, এগুলো দিয়ে ক্লিয়ার। বায়োগ্রাফিতে যে পয়েন্টগুলো টাচ করতে হয়, এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন। কি? ইন্ট্রোডাকশন, অথবা তোমরা বলতে পারো আইডেন্টিটি, তার পরিচিতি। কেউ কোনো কথা বলবে না, ক্লাসটা মন দিয়ে করবে, মাতব্বরি করবে না, শিখবে। তিনি এখনো নাকি হরিশ্চন্দ্র বর্মা এখন নাকি অনেক ছোট ছোট ইউটিউবার বা অনেক ছোট ছোট শিক্ষকদের ক্লাসে বসে গিয়ে শেখেন যে তারা কিভাবে করাচ্ছেন, কিভাবে পড়ছেন। তোমার মধ্যে যদি শেখার ইচ্ছে না থাকে, আজকে ক্লাস 7 একটি ছেলে আমায় প্রশ্ন করে, আচ্ছা স্যার আপনি পড়ছেন কেন? আমি ওদেরকে পরীক্ষা দিয়ে পড়ছিলাম, আপনি পড়ছেন কেন? কেন না, অন্য স্যাররা তো মোবাইল টেপে পরীক্ষা দিতে বসে। আরে বই পাচ্ছেন কেন? আচ্ছা আমি বই পড়ি। আমি বই না পড়লে আমি কি করে আপডেট হব? সফটওয়্যার আপডেট হয়, আমাকে আপডেট করতে হবে, তো এই জন্য বই পড়তে হয়। আর পড়তে তো ভালো লাগতেই হবে। ইন্ট্রোডাকশন। এরপরে কি? ডিওবি মানে ডেট অফ বার্থ, বার্থ। থ্যাংক ইউ। নাম্বার 3 হচ্ছে প্যারেন্টাল, পিওবি মানে প্লেস অফ বার্থ। এরপরে প্যারেন্টাল ডিটেল মানে বাবা মার ডিটেলটা লিখতে হবে। তারপরে আর্লি এডুকেশন,
বাল্য শিক্ষা, তারপরে হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা। ওকে, এরপরে কি আসে বন্ধুরা একটু মন দিয়ে, তার কাজ, ওয়ার্ক অথবা প্রফেশন। এরপরে কি আছে, তার অ্যাওয়ার্ড যদি থাকে, ইফ এনি। তারপরে কি, তার কন্ট্রিবিউশন। এরপরে কি, ডিওডি, ডেট অফ ডেথ। যদি অনেকে, এই লোক তো বেঁচে আছেন, তার ডিওডি নেই, তাহলে কি হবে, এখানে অন্য একটা কনক্লুসিভ লাইন লিখতে হবে। এই পয়েন্টগুলো শুড বি টাচড, তোমাকে কিন্তু টাচ করতে হবে, এই শব্দগুলো তোমাকে টাচ করতে হবে, নচেত কিন্তু হবে না দোস্ত। ও বন্ধু, বুঝতে কি পাচ্ছ? হ্যাঁ বন্ধু, দেখো এবার তাহলে আমরা এই পয়েন্টগুলো টাচ করি। ইন্ট্রোডাকশন কে, হরিশচন্দ্র বর্মা কে, তার সম্পর্কে একটু লিখবো। তাহলে 1 নাম্বার লিখতে পারি হরিশ চন্দ্র বর্মা। ছোট্ট করে লিখতে পারি জনপ্রিয়ভাবে পরিচিত, পপুলারলি known as, popularly known as H.C. Verma is a famous physicist. আমরা বায়োগ্রাফিতে কিন্তু এই বিষয়গুলো একটু নজর রাখবো। এবার ওপরে হিন্টসটা তুমি দেখো, তাছাড়াও যারা অনলাইন ক্লাসেস করছে তারা স্ক্রিনে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে প্রথম পরিচয় তার কি লিখলাম, হরিশচন্দ্র বর্মা পপুলারলি নোন অ্যাজ H.C. ভার্মা ইজ আ ফেমাস ফিজিক্সিস্ট, মানে পদার্থবিদ। এবার তার কি ডিওবি, তাহলে আমরা এটা সবাই তো জানি যে হি ওয়াজ বর্ন অন 3rd April in 1952, লিখলাম, কোনো সমস্যা নেই। এরপরে কি, তার প্লেস অফ বার্থ, তার বাড়ি কোথায়, এই যে ফ্রম দারভাঙ্গা, বিহার। তাহলে হি ইজ ফ্রম, যদি এইখানে যদি কোনো লেজেন্ড সম্পর্কে হতো তাহলে ওয়াজ ফ্রম হতো, তিনি এখনো বেঁচে আছেন, ওইখানেই থাকেন, হি ইজ ফ্রম। তুমি এখানে ছোট্ট করে লিখতে পারো হি ইজ অ্যাকচুয়ালি ফ্রম, আসলে তিনি ফ্রম দারভাঙ্গা, না কি আছে, দারভাঙ্গা, বিহার। ও বন্ধু, কঠিন। এরপরে কি আছে, প্যারেন্টাল ডিটেইল। আচ্ছা, হিজ ফাদার, তার বাবা, কমা, নাম কি, তার নাম হচ্ছে গণেশ প্রসাদ বর্মা, গণেশ প্রসাদ, গণেশ ঠাকুরের প্রসাদ বর্মা, কমা, আ স্কুল টিচার। আমরা এই কমার জায়গায় লিখতে পারি হিজ ফাদার ইজ, আর যদি লেজেন্ড হয় তাহলে ওয়াজ, তাহলে হিজ ফাদার ওয়াজ গণেশ প্রসাদ বর্মা, আ স্কুল টিচার। হিজ মাদার ইজ, আমরা এখানে লেজেন্ড হলে ওয়াজ কে, রামবতী বর্মা, রামবতী বর্মা। বলে এতটুকু তোমরা একা একা লিখতে পারলে কঠিন কি আছে? যে কোনো ক্লাসের ছেলে মেয়েরা যদি আমার কথা শোনে, তাকে একা লেখা আমি শিখিয়ে দেবো এইখানে। আমার কথা শুনতে হবে, ক্লাসটাকে এনজয় করতে হবে। এরপরে বলছে কি বলেছে দেখো, তার আর্লি এডুকেশন, বাল্য শিক্ষা আমরা লিখতে পারি। এবার বাল্য শিক্ষা সম্পর্কে আমরা কিন্তু একটাই জানি যে তিনি ছোটবেলায় ভালো ছিলেন, আর কিছু জানি না। তা লিখতে পারি হি ওয়াজ নট গুড অ্যাট
স্টাডিজ, তিনি পড়াশোনায় ভালো ছিলেন না টিল 10th ক্লাস। 10th এসটিডি দিলেও হবে, স্ট্যান্ডার্ড। কিছু আমরা কিন্তু এর বেশি জানতে পারি না। তারপরে জানি হায়ার এডুকেশন, তার হায়ার মানে উচ্চশিক্ষার জন্য তিনি কোথায় যায়? ট্রেইনড ইন অ্যারিথমেটিক বাই ফাদার। তাহলে এটা ছোটবেলায় তিনি পাটিগণিত শিখেছে তার বাবার কাছ থেকে, তাহলে এটা ছোটবেলার ক্ষেত্রেই যাবে। তাহলে হি ট্রেন তো লিখতে পারি না, লিখতে পারি হি ওয়াজ ট্রেন। তার মানে কি? সে প্রশিক্ষিত হয়েছিল। কিসে প্রশিক্ষিত হয়েছিল? ইন অ্যারিথমেটিক, ইন অ্যারিথমেটিক বাই, তাই না, হিজ ফাদার। এরপরে চলে যাবো হায়ার এডুকেশনে। বিএসসি করেছিল পাটনা কলেজ, সায়েন্স কলেজ থেকে। তাহলে আমরা লিখতে পারি হি ডিড হিজ বিএসসি, হিজ বিএসসি from Patna Science College, SCIENCE, Science College। ক্লিয়ার? এরপরে দেখবো আর তিনি কি করেছিলেন? এমএসসি করেছিলেন, পিএইচডি করেছিলেন ফ্রম কানপুর আইআইটি। তাহলে হি ডিড, এবার এই লাইনটা লিখে দেবো, এমএসসি অ্যান্ড পিএইচডি ফ্রম, কঠিন কিছু আছে? জয়েন্ট আইআইটি কানপুর অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেশন। তাহলে কি এটা কি তার প্রফেশন, কাজ? ওকে, এবার হি লিখে দেখো, জয়েন্ট আইআইটি কানপুর অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বেশ, হয়ে গেল। কঠিন? আচ্ছা, এবার আছে অ্যাওয়ার্ড। আচ্ছা, রিসার্চ ইন নিউক্লিয়ার ফিজিক্স। ওকে, হি ডিড his research কোথায়? ইন নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। ওকে, পাবলিশ কি করেছিল? 139টা রিসার্চ পেপার পাবলিশ করেছিল। মানুষ একটা দুটো পারে না, 139খান রিসার্চ পেপার তিনি পাবলিশ করেছিলেন। তাহলে হি ওয়াজ পাবলিশড হয় না, হি পাবলিশড, হি পাবলিশ, তিনি পাবলিশ করেছিলেন এই যে 139টা রিসার্চ পেপারস। কঠিন মাহালি। রিটায়ার্ড অন 30 জুন 2017। তাহলে তিনি কিসের থেকে রিটায়ার করবেন? ফ্রম হিজ প্রফেশন। তাহলে হি রিটায়ার্ড ফ্রম হিজ, কি থেকে? কর্মজীবন থেকে, প্রফেশন। এবার তারিখটা লিখে দেব, অন এত, এখানে কমার জায়গায় ইন 2017। কঠিন? তাহলে আমরা এতটুকু লিখে ফেলেছি, বাকি আছে এতটুকু। আগে ভালো করে তা পুরোটা তোলো, বোঝো, লেখো। আচ্ছা, এই কথা বলো না। এবার দেখো, অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী মৌলানা আবুল কালাম শিক্ষা পুরস্কার। তাহলে পদ্মশ্রী কাকে দিয়েছিল? তাকে কে দিয়েছিল? ভারত সরকার। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ, কথা বলবেন একদমই, awarded, he was awarded কি? Padma-Shri, SHRI, Padma-Shri, কমা দিয়ে the highest civilian honor, তাই না? নাগরিক সম্মান আর কি। কার দ্বারা? বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট। অ্যান্ড আর কি পেয়েছিলেন? মৌলানা আবুল কালাম শিক্ষা পুরস্কার বাই দি বিহার গভর্নমেন্ট। কার দ্বারা পেয়েছিলেন? বিহার সরকার তাকে এটা দিয়েছিল। এরপরে শিক্ষা সোপান আর সোশ্যাল আপলিফমেন্ট অর্গানাইজেশন। তাহলে আমরা লিখতে পারি হি স্টার্টেড শিক্ষা সোপান আর সোশ্যাল আপলিফমেন্ট অর্গানাইজেশন টু হেল্প কাদের জন্য? দি আন্ডার প্রিভিলেজড বা দি আনপ্রিভিলেজড, লেজড, LEDGED,
স্টুডেন্টস। তার অবদান, হিজ কন্ট্রিবিউশন, his contribution in physics is immense. He is and will be, দেখো কত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা যায়, remembered for his outstanding teaching style and enthralling personality. কঠিন, বুঝতে পেরেছো? সহজ লাগলো?